নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ। তাকে বলা হয় 90 দশকের প্রথম ঝড়। তিনি 1991 সালে পরিচালক এহতেশামের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, আর তারপরেই তিনি রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে জনপ্রিয় নায়িকা শাবনাজ অভিনীত সকল সিনেমার তালিকা। তাহলে শুরু করা যাক। শাবনাজ অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো চাঁদনি। এহতেশাম পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 4 অক্টোবর 1991 সালে। শাবনাজ অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো দিল। আজিজুর রহমান পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 22 মে 1992 সালে। শাবনাজ অভিনীত তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আজকের হাঙ্গামা। মুহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 12 জুন 1992 সালের ঈদুল আজহায়। শাবনাজ অভিনীত চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সোনিয়া। মুস্তাফিজ পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 18 সেপ্টেম্বর 1992 সালে। শাবনাজ অভিনীত পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো চোখে চোখে। এহতেশাম পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 18 ডিসেম্বর 1992 সালে। শাবনাজ অভিনীত ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো অঞ্জলি। দারা শিকো পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন সুষময়। সিনেমাটি মুক্তি পায় 25 ডিসেম্বর 1992 সালে। শাবনাজ অভিনীত সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো লাভ। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 16 এপ্রিল 1993 সালে। শাবনাজ অভিনীত অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সাক্ষাৎ। সাইফুল আজম কাশেম পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 2 জুন 1993 সালের ঈদুল আজহায়। শাবনাজ অভিনীত নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো জিত। আজিজুর রহমান পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 17 সেপ্টেম্বর 1993 সালে। শাবনাজ অভিনীত দশম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো অনুতপ্ত। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 26 নভেম্বর 1993 সালে। শাবনাজ অভিনীত 11তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো টাকার অহংকার। হাফিজ উদ্দিন পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 10 ডিসেম্বর 1993 সালে। শাবনাজ অভিনীত 12তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বিষের বাঁশি। শফিউল আজম পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 14 জানুয়ারি 1994 সালে। শাবনাজ অভিনীত 13তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আগুন জ্বলে। মতিন রহমান পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 26 আগস্ট 1994 সালে। শাবনাজ অভিনীত 14তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ফুল আর কাঁটা। আফতাব খান টুলু পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 14 এপ্রিল 1995 সালে। শাবনাজ অভিনীত 15তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো রাগ অনুরাগ। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ এবং শাহিন আলম। সিনেমাটি মুক্তি পায় 4 আগস্ট 1995 সালে। শাবনাজ অভিনীত 16তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আঞ্জুমান। হাফিজ উদ্দিন পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন সালমান শাহ। সিনেমাটি মুক্তি পায় 18 আগস্ট 1995 সালে। শাবনাজ অভিনীত 17তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আশা ভালোবাসা। তমিজ উদ্দিন রিজভী পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন সালমান শাহ। সিনেমাটি মুক্তি পায় 1 ডিসেম্বর 1995 সালে। শাবনাজ অভিনীত 18তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো তপস্যা। গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেন বাপ্পারাজ এবং অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 29 এপ্রিল 1996 সালের ঈদুল আজহায়। শাবনাজ অভিনীত 19তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো প্রেমের সমাধি। ইফতেখার জাহান পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেন বাপ্পারাজ এবং অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 26 জুলাই 1996 সালে। শাবনাজ অভিনীত 20তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো জনতার শত্রু। বশিরুল হক পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। সিনেমাটি মুক্তি পায় 16 আগস্ট 1996 সালে। শাবনাজ অভিনীত 21তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো জনম জনম। আওয়াল চৌধুরী পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। সিনেমাটি মুক্তি পায় 20 সেপ্টেম্বর 1996 সালে। শাবনাজ অভিনীত 22তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো গরিবের ওস্তাদ। জিল্লুর রহমান পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 4 অক্টোবর 1996 সালে।
শাবনাজ অভিনীত 23তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বদসুরত। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি মুক্তি পায় 11 অক্টোবর 1996 সালে। শাবনাজ অভিনীত 24তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো নির্মম। নায়ক আলমগীর পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 8 নভেম্বর 1996 সালে। শাবনাজ অভিনীত 25তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মায়ের অধিকার। শিবলি সাদিক পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন সালমান শাহ। সিনেমাটি মুক্তি পায় 6 ডিসেম্বর 1996 সালে। শাবনাজ অভিনীত 26তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো চিরশত্রু। রায়হান মুজিব পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 20 জুন 1997 সালে। শাবনাজ অভিনীত 27তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আশার প্রদীপ। জীবন রহমান পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 8 আগস্ট 1997 সালে। শাবনাজ অভিনীত 28তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো দেশদ্রোহী। কাজী হায়াত পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 29 আগস্ট 1997 সালে। শাবনাজ অভিনীত 29তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো প্রতিশ্রুতি। নূর মোহাম্মদ মনি পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 22 মে 1998 সালে। শাবনাজ অভিনীত 30তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো একটি সংসারের গল্প। মনোয়ার খোকন পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তি পায় 12 ফেব্রুয়ারি 1999 সালে। শাবনাজ অভিনীত 31তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ঘরে ঘরে যুদ্ধ। আজিজুর রহমান পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন নাইম। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি 2001 সালে। শাবনাজ অভিনীত 32তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ডাক্তার বাড়ি। আজিজুর রহমান পরিচালিত এ সিনেমায় শাবনাজের বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 13 জুলাই 2007 সালে। এবং সর্বশেষ শাবনাজ অভিনীত 33তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো কে আপন কে পর। এই সিনেমায় শাবনাজ বিশেষ অতিথির চরিত্রে অভিনয় করেছেন। শাহিন সুমন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2 ডিসেম্বর 2001 সালে।